হ্যালো বন্ধুরা, কুসুমের ছবিকেই ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের কোম্পানির লোগো হিসেবে চিহ্নিত করলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে কুসুম মন্দিরে যায় পুজো দিতে তার দেবী মায়ের নামে, কারণ তার দেবী মা ও তার গাঙ্গুলি পরিবারের উপর থেকে অনেক বড় বিপদ কেটে গিয়েছে। তাই সে যায় পুজো দিতে মন্দিরে। সেখানে মন্দিরে পুজো দিতে যেয়ে দেখা যায় যে মন্দিরের ফুল সে ছিঁড়ে তারপর পুজো দেয় এবং পুজো দিয়ে এসে প্রসাদ দেই দেবীমার হাতে এবং বলে, দেবীমা আমি আপনার আর আমার জন্য পুজো দিয়েছি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি খুব খুশি হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যে আমরা এক্ষুনি আমাদের কোম্পানির লোগো ডিজাইন চুজ করছিলাম, কিন্তু আমরা কোনোটাই চয়েস করতে পারছি না। তখন ইন্দ্রাণী বলে, তুমি কি আমাদেরকে এই কাজে সাহায্য করবে? তখন ইন্দ্রাণীকে কুসুম বলে, আপনি অবশ্যই খুঁজে পাবেন দেবীমা, কারণ আপনি সবচেয়ে বুদ্ধিমান এবং আপনি সব কিছু এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য সব কিছু সঠিক সিদ্ধান্তই নেন। আপনি পারবেন, যেগুলো আছে তার ভিতর থেকেই ভালো দেখে খুঁজে বের করবেন, এটা আমার বিশ্বাস। এই কথা বলতে না বলতেই সিদ্ধার্থ অর্থাৎ কুসুমের আয়ুষ্মানের কাকাই বলে ওঠে যে বৌদি আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাদের খুব দ্রুত এটা চয়েস করা দরকার যে কী লোগোটা আমরা ডিজাইন করব আমাদের কোম্পানির জন্য এবং খুব ভালো একটা আর্টিস্ট দেখে চয়েস করা দরকার। তখন দেখা যায় ইন্দ্রাণী বলে ওঠে যে আমি পেয়ে গেছি লোগো ডিজাইন, আমি কী লোগো করব এটা আমার সিলেকশন হয়ে গিয়েছে। তখন আয়ুষ্মান ও ঈশান এবং বাড়ির সকলেই লাফিয়ে ওঠে এবং বলে, কি বলছো মা, কি পেয়েছো, কি লোগো ডিজাইন তুমি মনে মনে এঁকেছো, বলো মা কি সিলেক্ট করেছো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুমের ছবি হবে আমাদের ব্র্যান্ডের, অর্থাৎ আমাদের ব্র্যান্ডের যে লোগো সে ডিজাইন হবে কুসুমের মুখের ফেস, কারণ ওর থেকে মিষ্টি ফেস এবং ওর থেকে মায়াবী ফেস আর হতে পারে না। আমি চাইবো যে ওর ফেসেই আমাদের লোগোটা হোক ব্র্যান্ডের। তখন সবাই খুব খুশি হয়ে যায় এবং রাজশেখর ও ঈশান আয়ুষ্মান সকলে খুব খুশি হয়ে বলে ওঠে যে তুমি একদম ঠিক ডিজাইন চয়েস করেছো। তখন কুসুম অবাক হয়ে যায় এবং অন্যদিকে দেখা যায় দেবলীনা ও তার মা অনেক রেগে যায়। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।